الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা একটা কথা প্রায় সময় শুনি, কোনো মানুষ যদি কম বয়সে মারা যায়, অ্যাক্সিডেন্ট করে মারা যায়, কোনো দুর্ঘটনায় মারা যায়, তখন আমরা একটা কথা প্রায় সময় শুনি বা অনেক সময় দেখা যায় স্কুল, কলেজ, মাদ্রাসা বিভিন্ন জায়গার মধ্যে ব্যানার টাঙিয়ে রাখা হয়েছে অমুক ব্যক্তির অকাল মৃত্যুতে আমরা শোকাহত। আসলে অকাল মৃত্যু বলতে কি? অকাল মানে অসময়ে মারা গেছে, তার সময় হয়নি, তার এই মৃত্যুর যে হায়াত যেটা, তার হায়াতটা শেষ হয়নি, এরকম একটা জিনিস বোঝানো হয় অকাল বলতে। দেখুন, আসলে কুরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাহলের মধ্যে আসছে, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। সূরা আরাফের মধ্যেও আসছে, ঠিক তেমনিভাবে কুরআনের অন্যান্য আয়াতের মধ্যে আসছে যে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো মানুষের মৃত্যুর সময় হয়, তখন সেই সময়ে সে মারা যায়, সামান্য পরিমাণ আগ পিছ করা হয় না। সে কোনো মানুষ আগেও মারা যায় না, আবার পরেও, এই সময়ের পরেও মারা যায় না। তার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তার আপনার জন্মের অনেক আগে নির্দিষ্ট করে রেখেছেন, সে ওই সময়ে মারা যাবে। সেটা সে যেভাবে মারা যাক, কম বয়সে মারা যাক, অ্যাক্সিডেন্ট করে মারা যাক, অথবা আত্মহত্যা করুক, অথবা তাকে কেউ হত্যা করুক, তার সময়ে তার হায়াত এতটুকু ছিল। তবে যদি কেউ তাকে মারে অন্যায়ভাবে, সেটা অপরাধ, ভিন্ন বিষয়, কিন্তু তার হায়াত আল্লাহ তাকে এতটুকু দিয়েছে। এজন্য হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রসুল বলেন, ইবনু মাজার মধ্যে আসছে হাদিসটি, 2144 নম্বর হাদিস, আত্মার রিভিউর মধ্যে হাদিসটি আসছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো প্রাণী তার রিজিক এবং হায়াত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করে না। তাহলে বোঝা গেল, মানুষের যখন হায়াত শেষ হয়ে যায় তখন সে মৃত্যুবরণ করে। এজন্য কুরআন হাদিস অনুযায়ী অকাল মৃত্যু বলতে কিছু নেই। অকাল মৃত্যুতে অকালে কেউ মারা যায় না, প্রত্যেকেই তার সময় মতো মারা যায়। আল্লাহ বলতেছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন মৃত্যুর সময় হয়, আগে মারা যায় না, পরেও মারা যায় না, ওই সময়ে নির্ধারিত টাইমেই সে মারা যায়। এজন্য আমরা অকাল মৃত্যুতে, অমুক ব্যক্তির অকাল মৃত্যুতে আমরা শোকাহত, এটা বলা যাবে না, বলা ঠিক না। এটা কুরআন হাদিসের সাথে সাংঘর্ষিক। আমরা এতটুকু বলতে পারি, অমুক ব্যক্তির মৃত্যুতে আমরা শোকাহত। মানুষটা আমাদের সাথে ছিল, আমরা একসাথে ছিলাম, অনেক তার সাথে ব্যবহার হয়েছে, উঠা বসা হয়েছে, অনেক কিছু হয়েছে, মনের মধ্যে তার প্রতি একটা মায়া মহব্বত জন্মেছে। এই জন্য আমরা মনের মধ্যে তার জন্য একটু আক্ষেপ আসতে পারে, দুঃখ আসতে পারে, আমরা বলতে পারি অমুক ব্যক্তির মৃত্যুতে আমরা শোকাহত। অকাল মৃত্যু বলা যাবে না, এটা বলা সঠিক নয়।